হ্যালো ফ্রেন্ডস, 2024 সালে আজ রাজ্য বাজেটে মমতার নতুন চমক রয়েছে। একাধিক জনমুখী প্রকল্প, আবাসীয় বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কোন কোন প্রকল্পের বরাদ্দ বাড়তে চলেছে আজ বাজেটে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হতে চলেছে বাংলার আপামর জনতার। বেশ কয়েকদিন ধরে রাজ্য বাজেট ঘিরে এমনই কথা শোনা গিয়েছে নবান্নের পাওয়ার করিডরে। এই গুঞ্জনকে বাস্তবের দিকে আরও কিছুটা এগিয়ে দিল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। এদিন হাওড়ার প্রশাসনিক সভা থেকে রাজ্যের মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনার কিছুটা আভাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আগামী দিনে কি করব শুনলে চমকে যাবেন। তার এই কথাতে পরিষ্কার, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শেষ বাজেটে বড় চমক দিতে চলেছে তার মা মাটি মানুষের সরকার। তাতে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে গ্রামোন্নয়ন এবং নারী কল্যাণ সহ একঝাঁক নতুন প্রকল্পের ঘোষণা হতে চলেছে বলেই সূত্রের খবর। কেন্দ্রীয় বঞ্চনার জবাবে রাজ্যের কোষাগার থেকেই 100 দিনের কাজের 21 লক্ষ জব কার্ড হোল্ডারের বকেয়া টাকা মেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একইভাবে আবাস প্রকল্পের 11 লক্ষ উপভোক্তার টাকাও রাজ্য দেবে বলে আগেই জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে গতবারের 26,603 কোটি টাকার জায়গায় বুধবার পঞ্চায়েত এবং গ্রামীণ এলাকা উন্নয়ন খাতের বাজেট অনেকটাই বাড়ানোর প্রস্তাব পেশ হবে বলে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 3টেয় বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার রূপরেখা নিজের হাতে তৈরি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, এবারের বাজেটে কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিশা দেখাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ক্ষুদ্র শিল্প 2টি নতুন প্রকল্প ঘোষণা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে নতুন করে 34 লক্ষ মহিলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এবং বার্ধক্য ভাতা সহ রূপশ্রী এবং বিধবা ভাতা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তবে এখানেই শেষ নয়, নারী এবং শিশু কল্যাণে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। তবে প্রশ্ন হলো, কেন্দ্র 1,20,000 কোটি টাকা আটকে রাখা সত্ত্বেও নতুন করে প্রকল্পের আর্থিক ভার রাজ্য কিভাবে সামলাবে? এর উত্তরে এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রত্যয়ী জবাব, ওরা আমাদের টাকা বন্ধ করে রেখেছে। এই পরিস্থিতিতে মা বোনেরা যেভাবে সংসার চালান, আমিও সেভাবে বছরভর টাকা বাঁচিয়েছি। তারা লক্ষ্মীর ভাণ্ডারে বাঁচিয়ে রাখা টাকায় সংসার চালান, আমিও ঠিক সেভাবেই সরকার চালাই। অর্থাৎ নতুন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা তিনি আগে থেকেই সেরে রেখেছেন। এছাড়াও অবশ্য বেশ কয়েকটি দিকে নজর আজ বাজেটে নজর থাকবে, যেমন রিয়েল এস্টেট এবং জমি বাড়ি রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটির উপর 2% ছাড়ের মেয়াদ 30 জুন পর্যন্ত আগেই বাড়িয়ে রেখেছে রাজ্য। ফলে নতুন করে নির্মাণ শিল্প মহলের এই ক্ষেত্র থেকে বছরে প্রায় 8,000 কোটি টাকা আয় হয়। পাশাপাশি রয়েছে আবগারি শুল্ক। এই বাবদ চলতি অর্থবর্ষে অন্তত 18,000 কোটি টাকা আদায় হবে বলে আশা করছে অর্থ দপ্তর। গতবারের বাজেট প্রস্তাবে ছিল 3,39,162 কোটি টাকার স্ট্যাম্প ডিউটি এবং আবগারি ক্ষেত্র। এছাড়াও জিএসটি, কেন্দ্রীয় করের ভাগ এবং কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পে বরাদ্দ ভিত আরও শক্ত করেছে রাজ্যের অর্থনীতির। তাই আজ বাজেট প্রস্তাবে গতবারের তুলনায় 15 থেকে 25,000 কোটি টাকা বাড়তে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর।